أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়ক যে খাদ্যগুলো রয়েছে সে বিষয়ে কিছু আলোকপাত করব। বয়সের সাথে সাথে দৃষ্টিশক্তি কমে আসে, সেটা আমরা প্রায় সবাই জানি, কিন্তু খেয়াল করেছেন কি কেউ কেউ অনেক বৃদ্ধ হয়ে যাবার পরও চশমার ধারই ধারেন না। গবেষকরা বলেন এর পিছনে রয়েছে খাদ্যাভ্যাস। কিছু কিছু খাবার নিয়মিত গ্রহণ করলে তা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এবং বয়সের সাথে সাথে চোখের যে ক্ষতি তার গতি কমিয়ে আনতে সাহায্য করে। অথচ এই খাবারগুলো কিন্তু মোটেই দামি কিছু নয়, খুব সহজলভ্য ও সস্তায় পাওয়া যায় এই খাবারগুলো। চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়ক তেমনই 6টি খাবার আপনাদের সাথে আলোচনা করব। গাজর মূলত শীতকালের সবজি হলেও এখন কিন্তু এটি প্রায় সারা বছরই মেলে। এটি চোখের জন্য ভালো, কেননা সব কমলা রঙের সবজি ও ফল তাদের এই রঙটা পায় বিটা ক্যারোটিনের থেকে। এটি চোখের ভিতর দিয়ে আলোর প্রবাহকে শোষণ করে ও রাতে কম আলোতেও দেখায় শক্তি বাড়ায়। চেষ্টা করুন প্রতিদিন একটি হলেও গাজর খেতে, অথবা মিষ্টি কুমড়া মিষ্টি আলুর সাথে গাজর সামান্য অলিভ অয়েল দিয়ে রান্না করে খেতে পারেন, কারণ অলিভ অয়েল সবজির ভারী কোষ প্রাচীরগুলোকে সহজে ভেঙে দেয় ও দেহকে সেগুলো থেকে সহজে পুষ্টি গ্রহণে সাহায্য করে। পালং শাক। অন্যান্য সবুজ সবজি যেমন ব্রোকলির মতো পালং শাকও জিয়ান্থিন ও লুটেইন এ পরিপূর্ণ। লুটেইন উপাদানটি চোখে পিগমেন্ট তৈরি করে যা ক্ষতিকর নীল রশ্মি থেকে চোখকে বাঁচায়, যা বয়সের সাথে সাথে চোখকে অন্ধত্বের দিকে নিয়ে যাবার জন্য দায়ী। সেই উপাদান থেকে পালং শাকের প্রোটিন আমাদের রক্ষা করে। প্রতিদিন মাত্র 100 গ্রাম পালং শাক সালাদ অথবা একটুখানি লবণ দিয়ে সিদ্ধ করে খেয়ে দিন। চোখ ভালো থাকবে প্রত্যাশার চেয়েও অনেক বেশি সময় ধরে। কমলা। ভিটামিন সি তে পরিপূর্ণ এই ফলটির উপকারিতা কোনো শেষ নেই। গবেষণায় দেখা গেছে যে সকল নারীরা 10 বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন একটি করে কমলা খেয়েছেন তাদের অন্ধত্বের পরিমাণ 64% কমে গেছে। প্রতিদিন একটি করে কমলা খাবারের তালিকায় রাখুন, আর সেই সাথে যদি একটি টমেটো থাকে তবে তো 16 কলা পূর্ণ। তৈলাক্ত মাছ। টুনা, স্যামন, রুই ইত্যাদি তৈলাক্ত মাছগুলো ফ্যাটি অ্যাসিডে পরিপূর্ণ, যা চোখের রেটিনার চারপাশে থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকান ন্যাশনাল আই ইনস্টিটিউট এর গবেষণা অনুযায়ী ফ্যাটি অ্যাসিড প্রাপ্তবয়স্কদের এটি খুবই গুরুত্বপূর্ণ। সপ্তাহে 2 বার এ মাছ খাবারের তালিকায় তো রাখা চাই। গরুর মাংস। অদ্ভুত শোনালেও গরুর মাংসে থাকা প্রচুর পরিমাণ জিঙ্ক দৃষ্টিশক্তির জন্য গুরুত্বপূর্ণ, কেননা জিঙ্ক ভিটামিন এ কে লিভার থেকে নিঃসৃত হতে সাহায্য করে। তাছাড়া জিঙ্কের অভাবে অন্ধত্বের সম্ভাবনা বেড়ে যায়। সপ্তাহে 2 বার পরিমাণে অল্প গরুর মাংস আপনার চোখকে ভালো রাখবে। আর অন্ততপক্ষে সপ্তাহে 1 বার হলেও এবং পরিমাণে অল্প হলেও গরুর মাংস খাওয়ার অভ্যেস গড়ে তুলুন। আমন্ড। এতে থাকা ভিটামিন ই চোখের ক্রমাগত দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়াকে রোধ করে। বেশি নয়, প্রতিদিন একটি করে আমন্ড খাওয়া যথেষ্ট। তো বন্ধুরা, এই খাবারগুলোই আমাদের চোখের দৃষ্টিশক্তি দীর্ঘদিন ভালো রাখার জন্য সহায়ক ভূমিকা রাখে। তো যারা চোখের সমস্যা নিয়ে ভুগছেন অথবা যারা ভুগছেন না কিন্তু দীর্ঘদিন এই সুন্দর পৃথিবী নিজের চোখের মাধ্যমে দেখতে চান, তারা অবশ্যই এই খাদ্যগুলো নিজের খাবারের যে মেনু আছে সেখানে সংযোজন করুন। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তাহলে এর মাধ্যমে আপনি অনেক দিন পর্যন্ত দৃষ্টিশক্তি সম্পন্ন থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। তো বন্ধুরা, আজকের আলোচনাটি এই পর্যন্তই। যদি ভালো লাগে এবং মনে হয় এটা উপকারী আলোচনা তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হন।
আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়মিত শোনার জন্য, আর আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।